আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে জিনিসটা বা যে পার্ট নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল টেস্ট। আমরা সবাই জানি স্কিল টেস্ট হচ্ছে ইউপিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্কিল টেস্ট দিতে হয়। তো স্কিল টেস্টের দুইটা পার্ট, তো আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ভাইবা। ভাইবা প্রশ্ন কিভাবে হয়, মানে ভাইভাতে যখন যাবেন কি ধরনের আপনাকে প্রশ্ন করবে বা আপনার কি বলতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে দেখুন, স্কিল টেস্ট লেকচার অন, দেখেন জাগি জাগি সগি অর্থাৎ কি আত্মপরিচয়। যেমন দেখেন আত্মপরিচয়টা কেমন, যখন আমরা মানে ভাইবা বোর্ডে যখন আমরা যাব, ইন্টারভিউ রুমে যখন আমরা প্রথমে ঢুকবো, ঢোকার পরে যিনি ইন্টারভিউ নিবেন তিনি আপনাকে বলবে জাগি সোগে মাল হেসেও। তার মানে আপনাকে আপনার আত্মপরিচয় বলতে বলবে। আত্মপরিচয় বলতে যে আপনার পরিচয়, যে আপনার নাম কি, আপনার দেশের বাড়ি কোথায়, আপনি কি করেন, বা আপনি কোরিয়ান ভাষা কিভাবে শিখেছেন, আপনার পরিবারে কতজন সদস্য আছে, এই জিনিসগুলো তাদের সামনে কি করতে হবে, উত্থাপন করতে হবে। প্রথমে গিয়েই এই জিনিসগুলো তাদের সামনে আপনাদের উত্থাপন করতে হবে বা উপস্থাপন করতে হবে। তো দেখেন কিভাবে বলবেন, যে ওখানে যাওয়ার পরে প্রথমেই বলবেন আন্যং হাসিম নিক্কা, কেমন আছেন। তো এটা দিয়ে শুরু করার পরেই বলবেন যে ইরুমুন, আমার নাম শাহরিয়ার হাসান ইমনিদা, আমার নাম হচ্ছে শাহরিয়ার। তাহলে আপনার নাম যেটা সেটা এখানে উল্লেখ করবেন। তাহলে শুনুন, আমি বাংলাদেশি সারাম ইমনিদা, আমি বাংলাদেশের মানুষ। তারপর দেন যে নাইনুন, যে আমার বয়স, সুমো ইয়দন সাল ইমনিদা, আমার বয়স 28 বছর। এখন আপনার বয়স যেটা সেটা এখানে উল্লেখ করবেন, তবে অবশ্যই বয়স এটা পিওর কোরিয়ানে বলতে হবে। তারপর দেখেন বলবেন ছে ছুইমিনুন, আমার শখ, ইও হ্যাং, আমার শখ ভ্রমণ, থকশো বই পড়া, নাকশিম নিদা মাছ ধরা। মানে আপনার শখ যেটা সেখানে এই তিনটার ভিতর যে কোনো একটা উল্লেখ করবেন। এর বাইরে যদি আপনার অন্য কোনো শখ থেকে থাকে সেটাও এখানে উল্লেখ করতে পারেন। তারপর দেন চে খাজগুন, যে আমার পরিবারে থাসত মিয়ং ইমনিদা, যে আমার পরিবারে 5জন সদস্য আছে। তো আপনার পরিবারে যতজন সদস্য আছে সেটা এখানে উল্লেখ করবেন। তারপর দেখেন জিয়নুন, আমি ইলনিয়ং দং আন হানগুক মারুল ফ্যাস সুমনিদা, তার মানে আমি 1 বছর যাবৎ কোরিয়ান ভাষা শিখেছি। তারপর দেখেন জিয়নুন, আমি ছদুং হাক্কিউ জংদুং হাক্কিউ খদুং হাক্কিউ থে হাক্কিউ এসো হাক্কিউ খ্যাস সুমনিদা, তার মানে আমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা উচ্চতর মানে প্রাইভেট বা বিশ্ববিদ্যালয় থেকে আমি কি করেছি, পাশ করেছি। তার মানে আপনি মাধ্যমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ বা ভার্সিটি থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন। তো এটা আপনি এখানে উল্লেখ এটা আপনাকে করতে হবে। তারপর দেখেন এটা যে ব্র্যাকেটের ভিতরে রেখেছি, তার মানে যদি আপনার এটা আপনি যদি মনে করেন যে এটা উল্লেখ করলে ভালো হবে তাহলে উল্লেখ করতে পারেন, না হলে না করতে পারেন, এটা আপনার ব্যাপার। তারপর দেখেন এখানে জনুন, আমি থেহাক্কি থানি মেনছো, যে পড়াশোনার পাশাপাশি হইসাই ইল তো আগুই সুনিদা কাজ করেছি। তার মানে আমি উচ্চতর বা বিশ্ববিদ্যালয় ভার্সিটিতে পড়ার পাশাপাশি আমি কাজ করেছি। এটা বললেও বলতে পারেন, এটা বললে হয়তো বলবে যে ছেলেটা পরিশ্রমী আছে, যে পড়াশোনার পাশাপাশি চাকরি করেছে, তার মানে সে এখানে সে কিছু একটা করতে পারবে। তো এটা যদি মনে হয় আপনি যোগ করবেন তো যোগ করবেন, এটা আপনার ব্যাপার, বাধ্যতামূলক নয়। তারপর যদি আপনার কোনো প্রশিক্ষণ থেকে থাকে তাহলে এটা এখানে উল্লেখ করতে পারেন যে শুনুন, আমি মোরাল থেকে নিয়ে খেয়ে ওল 4 মাস যাবত যে কোনো, এখানে ইয়ং জব ওয়েল্ডিং এর কাজের কথা বলছি, যে কিয়েগুল ভাগ্য প্রশিক্ষণ নিয়েছি এবং ইয়ং জব ওয়েল্ডিং এর সাগিয়ক জুংদো লাইসেন্স বা সার্টিফিকেট ফাদার সুনিদা পেয়েছি। তাহলে আপনি যেটা প্রশিক্ষণ নেবেন সেই প্রশিক্ষণটা এখানে উল্লেখ করবেন। হয়তো আপনি বলতে পারেন যে আমি ইলেকট্রনিক, যেমন কোরিয়ান টেকনিক্যাল থেকে 4 মাস যাবত আমি
ইলেকট্রিক বা এসি ফ্রিজের কাজ শিখেছি এবং আমি সেখান থেকে লাইসেন্স গ্রহণ করেছি, এটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। আপনি যেটা প্রশিক্ষণ নিয়েছেন সেটা আপনি উল্লেখ করবেন, যদি প্রশিক্ষণ না থাকে তো এটা উল্লেখ করবেন না, শেষ। তারপরে এটা বলার দরকার নাই, এটা বলতে পারেন যে জিগবন, যে আমার পেশা, হৈসবন ইমনিদা, নংবু ইমনিদা, অপ্প ইমনিদা, আপনার পেশা যেটা হয় সেটা এখানে উল্লেখ করবেন। তারপর দেখেন এটা এখানে মোস্ট, এটা অবশ্যই উল্লেখ করবেন, এটা উল্লেখ করতে হবে যে জনুন আমি হানগুগে খাসো, তার মানে আমি কোরিয়াতে গিয়ে ফুচিরন হাগো সংশির আগে ইরাগো শিবসমনিদা, তার মানে আমি কোরিয়াতে গিয়ে পরিশ্রম এবং মনোযোগী হয়ে কি করতে চাই, কাজ করতে চাই, পরিশ্রমী এবং মনোযোগী হয়ে বা মনোযোগ সহকারে কি করতে চাই, কাজ করতে চাই। তো তারপরে বলছে দেখেন এখানে উল্লেখ করতে পারেন, এইটুকু উল্লেখ করার দরকার নাই, এখানে উল্লেখ করবেন হইসাই ফালজনি, হ্যাঁ এখান থেকে বলতে পারেন যে হইসাই ফালজনি খুন নায়ে, ফালজন ইরাগো সাঙ্গা খাগো ইউল সেমি ইরাল খমনিদা, তার মানে আমি মনোযোগ সহকারে কি করব, কাজ করব এবং কোম্পানির উন্নতির সাথে সাথে, মানে সরি, কোম্পানির উন্নতি করার চেষ্টা করব এবং নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব, সেটা মনোযোগ সহকারে কাজ করার মাধ্যমে, মনোযোগ বা চিন্তা ভাবনা এবং মনোযোগ সহকারে আমি কাজ করব যাতে কি কোম্পানির উন্নতি হয়। তার মানে কোম্পানির উন্নতি হলে কার উন্নতি হবে, নিজের উন্নতি হবে, আর উন্নতি যদি না হয় নিজের কি হবে, নিজেরও ক্ষতি হবে। তো এটাই এখানে উল্লেখ করেছে যে কোম্পানির কি করব, কোম্পানির উন্নতির জন্য মনোযোগ সহকারে কাজ করব বা চিন্তা ভাবনা করে কাজ করব যাতে নিজের উন্নতি হয়, এটা এখানে উল্লেখ করেছে। তো এটা আপনারা এখানে যেভাবে দেওয়া আছে হুবহু এভাবে যে বলবেন ব্যাপারটা এমন নয়। যদি আপনার মনে হয় যে এখানে আরও কিছু সংযোজন করা দরকার, যুক্ত করা দরকার, তাহলে আপনি যুক্ত করবেন, আর যদি মনে হয় এখান থেকে কিছু বাদ দেওয়া দরকার আপনি বাদ দিবেন। জাস্ট আমি এখানে দেখালাম যে আপনাদের আত্মপরিচয়টা কিভাবে দিবেন, এই জিনিসটাই আমি এখানে উল্লেখ করেছি। তো দেখেন আমি এখানে আমি আমার আত্মপরিচয়টা দিই যে কিভাবে দেব। দেখেন আমি প্রথমে যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করব, প্রবেশ করার পরে আমি বলবো, মানে আমি এখন বলতেছি যে আন্নিউ হাসিম নিকা যে ইরুমুন শাহরিয়ার হাসান ইমনিদা জনুন বাংলাদেশি সারাম ইমনিদা যে নাইনুন সুমো ইয়োদত সার ইমনিদা যে সুইমিনুন ইয়ো হ্যাং ইমনিদা যে খাজগুন ফাসত মিয়ং ইমনিদা জনুন ইলনিয়ং দং আন হানগুক মারুল ফ্যাস সুমনিদা জনুন জংদুং হাক ইউ এসো হাব গিও খ্যাস সুমনিদা যে জিগাবুন হইসা ওয়ান ইমনিদা জনুন হানগুগে খাসো বুজিরুন হাগো সংশিরাগে ইরাগো শিবসমনিদা হুইসায় ফালজনি খন্নায় ফালজন ইরাগো শ্যাঙ্গা খাগো ইউল সিমহি ইরাল খমনিদা সালফুথাক থুরিমনিদা খামসাহামনিদা। তো এভাবে আমরা নিজের আত্মপরিচয়টা দিব। তো আমি যেভাবে বলেছি এভাবে আপনারা বলবেন। তো আবার একটা কথা আবার স্মরণ করিয়ে দিই যে হুবহু যে এইরকম বলতে হবে এমন নয়, এখানে আপনার যেটা সংযোজন করা দরকার সংযোজন করতে পারেন, যেটা বিয়োজন করা দরকার সেটা আপনি এখান থেকে বাদ দিতে পারেন। তবে এটা এটা প্রথমে আপনাকে বলতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট, এটা আপনাকে ইন্টারভিউ রুমে ঢুকলে এটা বলতে হবে। তো এই জন্য এই জিনিসটা সবসময় চেষ্টা করবেন যে এই জিনিসটা ভালোভাবে আয়ত্ত করার জন্য, ভালোভাবে বলার জন্য, কারণ এই জিনিসটাই যত আপনি সুন্দরভাবে স্মুথলি ভাবে বলতে পারবেন ততই আপনার সামনে যে প্রশ্নগুলো করবে আপনার বেশি নাম্বার পাওয়ার আশঙ্কা থাকবে আর কি। তার মানে আপনাকে বেশি নাম্বার দেওয়া, মানে তারা দিতে বাধ্য যদি এটা আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারেন। তো এটা উপস্থাপন ভালোভাবে করতে পারলে তার পরবর্তীতে তেমন একটা প্রশ্ন করে না। আর যদি এখানেই যদি আপনি সঠিকভাবে উপস্থাপন না করতে পারেন তাহলে এটা আপনার জন্যই পরবর্তীতে সমস্যা হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো এটা সুন্দরভাবে উপস্থাপন করবেন। এটা কিভাবে প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে বলি যে এই লেখাটা বা এই স্ক্রিপ্টটা যা আছে এটা সম্পূর্ণ মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনার বাসায় যদি
ডাইনিং টেবিল থাকে বা ড্রেসিং টেবিল থাকে, টেবিলের সামনে যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন যে 안녕 하십니까, 제 이름은 샤리얼입니다, 저는 방글라데시 사람입니다, 제 가족은 4명입니다, 저는 1년 동안 한국말을 배웠습니다, 저는 기혼입니다 বা মিহন입니다। যদি আপনি বিবাহিত আর অবিবাহিত হলে মিহন입니다, এভাবে আপনি বলবেন, বারবার আয়নার সামনে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত এটা আপনি স্মুথলিভাবে সাবলীলভাবে এটা উপস্থাপন করতে পারবেন। আর সবচেয়ে আরও প্র্যাকটিস করবেন যে কোনো বন্ধুর সামনে দেখা হলেই তাদের সামনে এটা বলার চেষ্টা করবেন। তো আশা করি এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, আশা করি আল্লাহর রহমতে সমস্যা হওয়ার কথা না। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।